আজকের এই এক্সপ্লেইনার বা বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল কথায় চলে যাই। ফ্যাক্টরির ১১ পয়েন্টের একটা অত্যন্ত কঠোর আর কাঠখট্টা কমপ্লায়েন্স ম্যানুয়ালকে কিভাবে একটা ক্লিয়ার, প্র্যাকটিক্যাল আর প্রাণবন্ত অপারেশনাল প্লেবুকে রূপান্তর করা যায়, সেটাই আজ আমরা ধাপে ধাপে দেখব। যারা ফ্যাক্টরি বা বড় কোনো প্রতিষ্ঠানে অপারেশনস সামলান, তাদের জন্য এই গাইডলাইনগুলো যে কতটা গেম চেঞ্জার হতে পারে, সেটা আজ একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। শুরুতেই এই নিয়মটার দিকে একটু নজর দেওয়া যাক। কোনো অবস্থাতেই কাজ পেন্ডিং বা অসমাপ্ত রাখা যাবে না, মানে একদম জিরো টলারেন্স। একজন সুপারভাইজারের পুরো দায়িত্বের মূল ভিতটাই কিন্তু এই একটা লাইনের ওপর দাঁড়িয়ে আছে। ম্যানুয়ালটা এতটাই কড়া যে কাজ অর্ধেক ফেলে রেখে বাড়ি যাওয়ার কোনো সুযোগই এখানে নেই। কারখানার মতো জায়গায় যেখানে ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে কাজ চলে, সেখানে এই একটা নিয়মই কিন্তু পুরো শৃঙ্খলার মূল চাবিকাঠি হিসেবে কাজ করে। ঠিক আছে, চলুন এবার একটু গভীরে যাই। এই পুরো ম্যানুয়ালটিকে আমরা খুব সহজে বোঝার জন্য ৪টা একদম স্পেসিফিক ভাগে ভাগ করেছি। ১. দৈনন্দিন কাজ এবং উপস্থিতি। ২. কর্মী ব্যবস্থাপনা এবং ছুটি। ৩. মাসিক বিলিং সাইকেল এবং ৪. জবাবদিহিতা ও জরুরি পরিস্থিতি মোকাবেলা। প্রথম ভাগ, দৈনন্দিন কাজ এবং উপস্থিতি। এই গাইডলাইনের দিকে তাকালেই চমৎকারভাবে বোঝা যায় যে প্রতিদিনের কাজের নিয়মগুলো অক্ষরে অক্ষরে কিভাবে বলে দেওয়া হয়েছে। সুপারভাইজারদের জন্য প্রতিদিনের রুটিন কতটা স্ট্রেট, সেটা এখানে দেখলেই স্পষ্ট হয়। কোনো ধরনের অনুমান বা নিজের মতো করে কিছু করার কোনো জায়গায় আসলে এখানে রাখা হয়নি। প্রতিদিনের একদম মাস্ট কাজগুলো একটু দেখে নেওয়া যাক। ভিএসএম সফটওয়্যারের শিফট ক্যালেন্ডার আগে থেকে আপডেট করে রাখা, প্রতিদিনের উপস্থিতির রিপোর্ট তৈরি করা, ডিপার্টমেন্টের ডেইলি রিপোর্ট প্রস্তুত করা এবং দিন শেষে ডিউটি চেকলিস্টে সাইন করা। এই যে প্রতিনিয়ত আপডেট করা আর সাইন অফ করা, এটার মূল উদ্দেশ্যই হল আজকের কাজ যে আজকেই শেষ হচ্ছে সেটা শতভাগ নিশ্চিত করা। এবার এই ৪ ধাপের ওয়ার্কফ্লোটা একটু খেয়াল করুন। ফ্যাক্টরিতে পাঞ্চ মিস হওয়াটা কিন্তু খুব সাধারণ একটা ঝামেলা, কিন্তু এটা সামলাতে না পারলে মাস শেষে পেরোলে বিশাল এক বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই যদি কোনো কর্মীর ইন বা আউট রেকর্ড না থাকে, তাহলে প্রথমেই ডেইলি রিপোর্ট চেক করে সেই মিসিং পাঞ্চ বের করতে হবে। এরপর পাঞ্চ কারেকশন ফর্ম ডাউনলোড করে সেটা একেবারে নিখুঁতভাবে পূরণ করে ফ্যাক্টরি অ্যাডমিনের কাছে জমা দিতে হবে। এই শৃঙ্খলাবদ্ধ প্রসেসটা কিন্তু কারখানার প্রতিদিনের কেয়স সামলাতে জাদুর মতো কাজ করে। এই নির্দিষ্ট সংখ্যাটার দিকে একটু খেয়াল করুন। ৩. এই ম্যানুয়ালের নিয়ম অনুযায়ী পরপর ৩ দিন বিনা কারণে পাঞ্চ মিস হলে একজন কর্মীকে প্রথমে সতর্ক করা হবে। কিন্তু তাতেও যদি কাজ না হয়, তাহলে সোজা জব কার্ড অনুযায়ী তার মাসিক বিল থেকে জরিমানা বা পেনাল্টি করা হবে। নিয়মগুলো যে ঠিক কতটা কড়া আর আপোষহীন, তা কিন্তু এই একটা শর্ত থেকেই একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। দ্বিতীয় ভাগ, কর্মী ব্যবস্থাপনা এবং ছুটি। এখন এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? ট্রিপল রিডন্ডেন্সি, মানে হল একই রেকর্ড বাধ্যতামূলকভাবে ৩ জায়গায় রাখা। কর্মীদের ছুটির হিসাব প্রতিদিন নিয়মিতভাবে ঠিক এই ৩টি জায়গায় আপডেট রাখতে হবে। ছুটির রেজিস্টার খাতায়, এক্সেল ফাইলে এবং ভিএসএম সফটওয়্যারে। শুনতে মনে হতে পারে একই কাজ ৩ বার কেন, কিন্তু তথ্যের ১০০ ভাগ নির্ভুলতা নিশ্চিত করতে এবং পরে ছুটির ব্যালেন্স নিয়ে যেন কোনো ঝামেলা না হয়, ঠিক সেই কারণে এই নিখুঁত পদ্ধতিটা ফলো করা হয়। নতুন কোনো কর্মী কাজে যোগ দেওয়ার আগে তাকে ২টি অত্যন্ত জরুরি শর্ত পূরণ করতেই হবে। প্রথমত, মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা, আর দ্বিতীয়ত ভিএসএম সফটওয়্যারে নতুন করে ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করা। এই দুটো ধাপ পুরোপুরি ক্লিয়ার না হওয়া পর্যন্ত কোনো নতুন রিক্রুটকে তাদের নিজ নিজ ডিপার্টমেন্টে জয়েন করার অনুমতি দেওয়া হয় না। কারখানা নিরাপত্তা আর স্বাস্থ্যবিধি ঠিক রাখার জন্য এটা আসলেই দারুণ কার্যকরী একটা নিয়ম। তৃতীয় ভাগ, মাসিক বিলিং সাইকেল। এখানে বিলিং সাইকেলের একদম স্ট্রিক্ট টাইমলাইনটা তুলে ধরা হয়েছে। মাস শেষ হওয়ার ১৬+২ অর্থাৎ ঠিক ১৮ তারিখের মধ্যে ম্যানুয়াল ও সফটওয়্যার বিল যাচাইয়ের জন্য জমা দিতেই হবে। এরপর ২০ তারিখের মধ্যে ইনভয়েস আর সামারি সহ ফাইনাল বিল সোজা ফ্যাক্টরির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে পাঠাতে হবে। কারখানার এই বিশাল আর্থিক চাকা সচল রাখতে এই অপরিবর্তনীয় ডেডলাইনের কিন্তু কোনো বিকল্প নেই। এখানে বেশ মজার অথচ সিরিয়াস একটা ব্যাপার আছে। ধরুন, বিল জমা দেওয়ার এই ২০ তারিখ সাপ্তাহিক ছুটির দিন পড়ে গেল। তাতে কি? ম্যানুয়াল অনুযায়ী সুপারভাইজারের কিন্তু কোনো ছুটি নেই। আর্থিক কার্যক্রম যাতে এক মুহূর্তের জন্য থেমে না যায়, সেজন্য প্রয়োজনে রবিবারেই বিল জমা দিতে হবে।
কোনো অজুহাত বা ব্যতিক্রমের জায়গা এখানে একেবারেই নেই। চতুর্থ এবং শেষ ভাগ, জবাবদিহিতা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলা। মূল ডকুমেন্টের এই একদম শেষের ক্লজগুলোর দিকে তাকালে বোঝা যায় এখানে জিরো টলারেন্স পলিসি কিভাবে এনফোর্স করা হয়েছে। এই যে এত কড়া সব নিয়ম আর সম্ভাব্য শাস্তির কথা আমরা বলছি, এগুলো কিন্তু শুধু মুখে মুখে নয়, জব ডেসক্রিপশনের ভেতরেই একদম লিখিত আকারে আছে। মানে এই কড়া জবাবদিহিতাটা প্রাতিষ্ঠানিক চুক্তিরই একটা অবিচ্ছেদ্য অংশ। এই নিয়মটার গভীরতা একটু চিন্তা করে দেখুন। কেউ অসুস্থ হলে বা কর্মীদের যে কোনো সমস্যা দেখা দিলে সেটা সামলাতে ফ্যাক্টরিতে সার্বক্ষণিকভাবে উপস্থিত থাকতে হবে। ইমার্জেন্সি হ্যান্ডেল করার জন্য সবসময় অনসাইট থাকার এই নিয়মটা প্রমাণ করে যে একজন সুপারভাইজারের কাঁধে আসলে কতটা বিশাল আর সেন্সিটিভ দায়িত্ব দেয়া থাকে। তো সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হলো এটাই, কাজ অসম্পূর্ণ রেখে যাওয়ার কোনো সুযোগই নেই। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হয়, দরকার হলে ওভারটাইম করে হলেও সেটা শেষ করতে হবে। কারণ ভিএসএম সফটওয়্যারে কোনো কাজ পেন্ডিং থাকা মানেই প্রাতিষ্ঠানিক ভাষায় সেটা সরাসরি কর্তব্যে অবহেলা বা নেগলিজেন্স ইন ডিউটি হিসাবে মার্ক হবে। এটা কিন্তু খুবই সিরিয়াস একটা ব্যাপার। এই পুরো আলোচনা থেকে শেষমেশ একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায়। যখন প্রতিটি পেন্ডিং কাজকেই অবহেলা হিসেবে ধরা হচ্ছে, তখন একজন সুপারভাইজার কিভাবে তার পুরো দিনটাকে নিখুঁতভাবে ম্যানেজ করবেন? এই প্লেবুকটা আসলে শুধু কিছু নিয়মের সমষ্টি নয়, বরং প্রচণ্ড চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নিয়ে পুরো অপারেশনটাকে টিকিয়ে রাখার একটা আল্টিমেট গাইড। এই বিষয়টা আপনাদের কি মনে হয়? আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানে শেষ করছি।